হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি মেঘমায়া রিসোর্টে। আপনারা যারা সাজেক আসা নিয়ে চিন্তা করতেছেন কোথায় থাকবেন, প্রিমিয়াম রিসোর্ট কই পাবেন, তাদের জন্য হচ্ছে এই মেঘমায়া রিসোর্ট। এখানে কিন্তু অসম্ভব বিভিন্ন কোয়ালিটির প্রিমিয়াম আপনার রেঞ্জের বেশ কিছু রিসোর্ট আছে। তার মধ্যে আমি একটা দেখাচ্ছি। হ্যাঁ, এই রিসোর্টটার সম্পূর্ণ কিছু আমি পরে বলতেছি, আগে আমি রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে রুম। আমরা এই গেট দিয়ে ঢোকার পর আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুমের শেপ। প্রথমে ঢোকার পরেই এই হচ্ছে দরজা দিয়ে ঢোকার পরেই আপনারা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, আমরা দরজা দিয়ে ঢোকার পর আপনাদের এখন ওয়াশরুমটা আগে দেখাবো। এখান থেকে সুইচ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন, এটার বিশেষত্ব হচ্ছে ওয়াশরুমটা দেখেন। আমি আবার একটু দেখাই আপনাদের। হ্যাঁ, তো এই হচ্ছে ওয়াশরুমটা। হ্যাঁ, এটা কিন্তু কাপেল, হ্যাঁ কাপেল রুম দেখাই আপনাদের। ওয়াও, এখান থেকে ওয়াশরুম থেকে কিন্তু আপনারা বাইরের প্রকৃতি আপনারা দেখতে পারবেন। দেখেন ওয়াশরুমটা কত নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু একবারে নতুন রিসোর্ট। হ্যাঁ, আপনি একবারে প্রিমিয়াম। হ্যাঁ, দেখেন এখানকার সার্ভিসটাও ইনশাল্লাহ অনেক সুন্দর। দেখেন আপনারা কিন্তু চাইলে এখানে খুলে দিলেই কিন্তু আপনারা প্রকৃতি দেখতে পারবেন ওয়াশরুম থেকে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে কারিশমা। হ্যাঁ, এই রুমের। আর এই রুমটার নাম হচ্ছে, কটেজটার নাম হচ্ছে ইডোর। হ্যাঁ, তো দেখাইলাম। এটা হচ্ছে মেঘমায়া রিসোর্টের কাপেল রুমের ইডোর যে কটেজ আছে সেটার। আর এই দেখেন, এটা হচ্ছে বেডটা দেখায় আপনাদের। এই যে হচ্ছে রুমটা। এই যে কটেজের যে মেইন আকর্ষণ ডিজাইনটা দেখেন, একেবারে ডিম শেপের একটা ডিজাইন করা। হ্যাঁ, ওয়াও, এই সাইডে কিন্তু বেশ জায়গা আছে, লাগেজ টাগেজ রাখতে পারবেন। এক্সট্রা বেডেরও ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মিরর। হ্যাঁ, ঢোকার পর মিরর আছে। এটা হচ্ছে মিরর ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই রিসোর্টটা কিন্তু একবারেই নতুন একটা রিসোর্ট। হ্যাঁ, এই যে ফ্যানের ব্যবস্থা আছে। এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার টয়লেট টিস্যু, তারপর হচ্ছে ওয়াশরুমের আপনার সাবান পেয়ে যাবেন। হ্যাঁ, আর পেয়ে যাবেন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। এই হচ্ছে রুমটা দেখায় আপনাদের। এই যে এখানকার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে। আর এই যে উপরে লাইটিংটা দেখায়, এই হচ্ছে লাইটিং। তো বেডটা একটু দেখাই। দেখেন বেডটা, এটার বিশেষত্ব হচ্ছে ওয়াশরুমটা। দ্বিতীয় হচ্ছে এখানে শুয়ে শুয়ে আপনারা একবারে সুন্দর একটা মানে অন্য ইউনিক ডিজাইনের একটা আপনার কি বলবো গ্লাস বা জানালা দিয়ে আপনারা কিন্তু মেঘ দেখতে পারবেন। দেখেন এখানে শুয়ে শুয়ে। হ্যাঁ, এটা কিন্তু কাপেল বেড। হ্যাঁ, এখানে একটা কাপেল বেড দেওয়া হয়েছে। এখানে শুয়ে এই যে রাউন্ড, হ্যাঁ বৃত্ত আকারের যে গ্লাস, এটা দিয়ে কিন্তু আপনারা শুয়ে শুয়ে আপনারা বাইরের মেঘ দেখতে পারেন, মেঘ বিলাস করতে পারেন। তো আমরা এখন বাইরে যাব, একটু বাইরে আপনাদের একটু দেখাই। এটা যে মেইন আকর্ষণ বারান্দা। হ্যাঁ, এটা হচ্ছে মিজোরাম ভিউ, দেখতে পাচ্ছেন। ওয়াও, এখানে কিন্তু গ্রিল ইউজ করা হয় নাই, সামনটায় ইউজ করা হয়েছে। যেহেতু কাপেল সেহেতু সিকিউরিটির কোনো ভয় নাই। এই যে এই বারান্দা হচ্ছে ভি শেপের একটা বারান্দা। হ্যাঁ, এখানে দাঁড়াইলে পুরো মিজোরাম ভিউ কিন্তু আপনারা পাবেন। এখানেই কিন্তু মনে হবে যে আপনার কাছে মেঘ এসে হাতে ধরা দিবে যখন মেঘ আসলে এখানে আপনারা দেখতে পারেন। বিশেষ করে ভোরবেলা যদি আপনি এখানে দাঁড়ান তাহলে দেখতে পারবেন যে এখানকার আসলে অসম্ভব সুন্দর একটা ভিউ। মেঘের সরাসরি কিভাবে আসলে এখানে মেঘ খেলা করে। হ্যাঁ, এই যে মেইন আকর্ষণ হচ্ছে এখানকার যে দোলনাটা দেখেন। দোলনাটার পাশেই হচ্ছে আপনার রুমের যে জানালাটা, এটা গ্লাস দিয়ে মোড়ানো আছে। আর শুয়ে শুয়ে এটা গ্লাস দিয়ে আপনি বাইরের যে মিজোরাম ভিউটা আপনার উপভোগ করতে পারবেন।
এইখানকার যতগুলো কটেজ আছে সবগুলো কিন্তু এক একটা এক এক কোয়ালিটির, হ্যাঁ, মানে সব প্রিমিয়াম, হ্যাঁ। আর এখানে প্রাইসের সঙ্গে আসলে ইয়া করলে হবে না, কম্পেয়ার করলে হবে না, কারণ এক একটা এক এক ধরনের ইউনিকভাবে আসলে তৈরি করা হয়েছে। এটার বিশেষত্ব তো দেখাইলাম আপনাদের, যে ওয়াশরুমটা আমার মনে হয় যে সাজেকে এরকম ইউনিক এবং ইউনিক ডিজাইনের খুব কম রিসোর্ট আপনারা পাবেন। আমার জানা মতে আসলে এরকম ডিজাইনের আসলে নাই, এটাই মনে হয় ফার্স্ট। দেখেন পুরো কাঠ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে। আর এখানকার সুবিধা হচ্ছে আপনার মেনু কার্ড পাবেন, মেনু কার্ড দিয়ে আপনি খাবার অর্ডার করলে আপনার রুমে সার্ভ করবে। আর আরেকটা জিনিস, আপনারা যারা আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে বুক করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যেদিন আসবেন তার মিনিমাম 10 থেকে 15 দিন আগে নক করবেন, নক করে বুকিং করে আসবেন, তাহলে কিন্তু আপনি এই রিসোর্টটা বুক করতে পারেন। কারণ যদি খালি থাকে সেক্ষেত্রে, কারণ হঠাৎ এসে বুক করা অসম্ভব হতে পারে, কারণ গেস্টের চাপে আপনি রুমটা নাও পেতে পারেন। কারণ এরকম প্রিমিয়াম কটেজ আসলে সবসময় পাওয়া যায় না। সবাই তো ভালো জায়গায় থাকতে চায়, সুন্দর একটা ফিল নিতে চায় সাজেকের। তো এই দিক দিয়ে আমি একটু ভিউটা দেখাই। এই যে দেখছেন, এটা কিন্তু লাইটিং করা, এটা লাইট দিলে সেই রাত্রেবেলা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এটা পুরাটা কিন্তু লাইটিং করা। আরও কিছু অ্যাডজাস্ট হবে, রং হবে, কারণ এটা নতুন তো, একবারে নতুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা নতুন রিসোর্ট, কিন্তু এই জন্য এখনও দেখেন কাঠের কালারে আছে, এখন রং টং কিছু করা হয় না, হ্যাঁ। আর এই সাইডে পেয়ে যাচ্ছেন একটা বেড সাইড টেবিল পাচ্ছেন। এই রুমটার নাম হচ্ছে ইডোর। আর এটার ভিউটা কিন্তু অসম্ভব। আপনারা যারা সাজেকে আসবেন তাদেরকে সাজেস্ট করব মেঘমায়া রিসোর্টে আসার জন্য। এটা কিন্তু একবারে ক্লাব মাঠের ঠিক পিছনেই, হ্যাঁ। আর এটার ভিউটাও কিন্তু অসাধারণ। আর আমি তো দেখাইলাম, আর কটেজগুলোও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটেজ, অসাধারণ ডিজাইন, হ্যাঁ, সুন্দর ভিউ, হ্যাঁ, সব কিছুই মানে আপনার চাহিদা মতোই আপনি পেয়ে যাবেন। তো আপনারা আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসবেন। তো এই ছিল ইডোর কটেজ থেকে মেঘমায়া রিসোর্ট। আল্লাহ হাফেজ।